সূরা আল হুমাজা এর তাফসির। পবিত্র কোরআনের ১০৪তম সূরা আল হুমাজা মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সূরা। এর আয়াত সংখ্যা ৯। এই সূরায় মানুষের কিছু মারাত্মক নৈতিক অবক্ষয় এবং তার ভয়াবহ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। শানে নুজুল, অবতরণের প্রেক্ষাপট। তাফসিরবিদদের সর্বসম্মত মতে সূরা হুমাজা একটি মক্কি সূরা। এর বিষয়বস্তু ও বর্ণনাভঙ্গি থেকে প্রতীয়মান হয় যে এটি নবুয়তের প্রাথমিক যুগে মক্কায় অবতীর্ণ হয়েছিল। ঐতিহাসিক বর্ণনা অনুসারে মক্কার কিছু সম্পদশালী ও প্রভাবশালী কাফের নেতা যেমন উমাইয়া ইবনে খালাফ, ওয়ালিদ ইবনে মুগিরা এবং অগনাস ইবনে সুরাইক প্রমুখ ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দরিদ্র মুসলিমদেরকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ঠাট্টা, বিদ্রূপ, নিন্দা এবং অপমান করত। তারা চোখের ইশারায় ব্যঙ্গ করত এবং তাদের তুচ্ছতাচ্ছিল্য করত। তাদের এই গর্হিত আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। যদিও নির্দিষ্ট ব্যক্তির প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এর শিক্ষা ও হুঁশিয়ারি সর্বকালের সকল মানুষের জন্য প্রযোজ্য। তাফসির শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দুর্ভোগ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর জন্য। তাফসির বা ব্যাখ্যা। এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, হুমাজা এবং লুমাজা। অধিকাংশ তাফসিরকারের মতে হুমাজা দ্বারা বোঝানো হয়েছে এমন ব্যক্তিকে যে পেছনে বা অসাক্ষাতে নিন্দা বা গীবত করে, আর লুমাজা হল যে সামনাসামনি নিন্দা, উপহাস এবং অপমান করে। উভয় কাজই ইসলামে জঘন্য পাপ। আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদের জন্য কঠোর শাস্তি ও ধ্বংসের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে চোখের ইশারা ব্যঙ্গ করা, বংশ নিয়ে খোঁটা দেওয়া বা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করাও অন্তর্ভুক্ত। আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, যে অর্থ জমায় এবং তা বারবার গণনা করে। তাফসির বা ব্যাখ্যা। এখানে নিন্দুকের দ্বিতীয় একটি চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সে শুধু মানুষের সমালোচনাতেই সীমাবদ্ধ থাকে না, বরং সে অত্যন্ত সম্পদ লোভী। তার জীবনের মূল উদ্দেশ্যই হল সম্পদ সঞ্চয় করা। সে বারবার তার জমাকৃত সম্পদ গণনা করে আত্মতৃপ্তি লাভ করে, কিন্তু আল্লাহর পথে বা কোনো সৎ কাজে তা ব্যয় করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে। তাফসির বা ব্যাখ্যা। সম্পদের মোহে সে এতটাই অন্ধ হয়ে যায় যে সে ভাবতে শুরু করে এই ধনসম্পদই তাকে পৃথিবীতে অমর করে রাখবে। মৃত্যু এবং পরকালের কথা সে সম্পূর্ণ ভুলে যায়। তার ধারণা এই সম্পদই তাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। কাল্লা লাইয়ুমবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে। আর তুমি কি জানো হুতামা কি? তাফসির বা ব্যাখ্যা। আল্লাহ তাদের এই ভ্রান্ত ধারণাকে প্রত্যাখ্যান করে বলেন, বিষয়টি এমন নয়। তার সম্পদ তাকে রক্ষা করতে পারবে না, বরং তার এই জঘন্য কাজের জন্য তাকে হুতামাতে নিক্ষেপ করা হবে। হুতামা শব্দটি হতম থেকে উদ্ভূত, যার অর্থ চূর্ণ বিচূর্ণ করে ফেলা। এটি জাহান্নামের একটি স্তর, যা তার মধ্যে যা কিছু নিক্ষেপ করা হবে তা পিষে ফেলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। তাফসির বা ব্যাখ্যা। এই আগুন সাধারণ কোনো আগুন নয়, বরং এটি স্বয়ং আল্লাহর প্রজ্বলিত আগুন। এর তীব্রতা এত বেশি হবে যে তা মানুষের শরীর ভেদ করে অন্তর বা হৃদয় পর্যন্ত পৌঁছে শাস্তি দেবে। ইন্নাহা আলাইহিম মুসদা ফি আমাদিম মুমাদ্দাদা, নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ করে রাখা হবে উঁচু উঁচু স্তম্ভসমূহে। তাফসির বা ব্যাখ্যা। এই জাহান্নামের আগুন থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। এর দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে এবং তাদেরকে উঁচু উঁচু খুঁটিতে বেঁধে দেওয়া হবে, যাতে তারা পালিয়ে যেতে না পারে এবং তাদের শাস্তি স্থায়ী হয়। সূরা হুমাজাহর মূল শিক্ষা হল: ১. পরনিন্দা, গীবত, অপমান ও ঠাট্টা বিদ্রূপ করা মারাত্মক গুনাহ, যার জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ২. সম্পদের লোভ ও কৃপণতা মানুষকে আল্লাহ এবং আখিরত থেকে বিমুখ করে দেয়। ৩. সম্পদ মানুষকে অমরত্ব দিতে পারে না, বরং সৎকর্মই পরকালে মুক্তির উপায়। ৪. জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ ও স্থায়ী। এই সূরাটি মানুষকে বস্তুবাদী চিন্তা থেকে মুক্ত হয়ে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনে উৎসাহিত করে।